গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ ঝর্ণা বেগমের বিরুদ্ধে সরকারি ইনজেকশনের সিরিঞ্জ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতাল রোডে এক নারীর কাছ থেকে ৩ কার্টুন সিরিঞ্জ উদ্ধারের পর তিনি এই তথ্য জানান। ঝর্ণা বেগম চুরির কথা অস্বীকার করেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। শামীম আল শামের তথ্য ও ছবিতে রিপোর্ট। বুধবার বিকেলে জেলা সদর হাসপাতাল রোড এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন রওশনারা বেগম নামে এক নারী। এ সময় তার সাথে থাকা বস্তাটি সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর। পরে ওই বস্তা থেকে ৩ কার্টুন ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি দাবি করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ ঝর্ণা বেগম বিক্রির জন্য তাকে এগুলো দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের দাবি জানান তারা। সরঞ্জামগুলো সাধারণত গরিব মানুষের সেবা দেওয়ার জন্য সরকারিভাবে অনুমোদন হয়ে আসে, সেই জিনিসপত্রগুলো কালোবাজারিভাবে বিক্রি করা হয়। এই ধরনের দুর্নীতি যারা করছে, হাসপাতালে যারা দায়িত্বরত অবস্থায় আছে, যে এই দুর্নীতি এবং সিন্ডিকেট, এদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। এ নিয়ে ঝর্ণা বেগম বলেন, বহিরাগতদের দিয়ে বিভিন্ন সময় কাজ করানোর বিনিময়ে ওই নারীকে তিনি ইনজেকশন সিরিঞ্জ দিয়েছিলেন। এর সঙ্গে চুরির সম্পর্ক নেই। তবে সরকারি জরুরি চিকিৎসা সেবা পণ্য এভাবে দেয়া যায় কিনা এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো জবাব দিতে পারেননি। কুকুরের ভ্যাকসিনের সিরিঞ্জ আলাদা, এই সিরিঞ্জটা আলাদা। হয় না, ভুল করোনা একটা হয়ে গেছে, কিন্তু তারা অনেক সময় কাজ করার বিনিময়ে হয়তো। সরকারি হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ সামগ্রী বাইরে কিভাবে গেল সে বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অব্যবস্থাপনা মুক্ত পরিবেশ গড়তেই আমরা বদ্ধপরিকর। তো সেক্ষেত্রে এ ধরনের ত্রুটিপূর্ণ বিষয় যদি সামনে আসে, সেটার জন্য বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এলাকার লোকজনের আরও দাবি, দীর্ঘদিন ধরেই জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ সরকারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী গোপনে বিক্রির অভিযোগ রয়েছে হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। শাকিলা শম্পা, ৭১।